মানুষ জনগণের জন্য যেটা ফরজ সেটা এজালাম ইয়াকুন আলেমান, যদি আলেম হয় তাহলে ভালো কথা। আলেম হলে কোরআন এবং হাদিস থেকে সরাসরি নেওয়ার চেষ্টা করবে, যতটা তার ক্ষমতা আছে ততটা কোরআন হাদিস থেকে নেওয়ার চেষ্টা করবে। যদি আলেম না হয় তাহলে কি করতে হবে? আলা ওয়াহিদ মিন আহলি যিকরি, কোন আলেমকে জিজ্ঞেস করে নেবে, কোন একজন আলেমকে, নির্ভরযোগ্য আলেম হইতে হবে, কোরআন সুন্নাহর আলেম হইতে হবে। আর এতটা আস্থা ভরসা তার থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে তিনি, যে আলেমকে আমি জিজ্ঞাসা করছি মাসলা, তিনি কোরআন এবং হাদিস মোতাবেকই বলবেন আর বলেন। এটা মোটামুটি পরীক্ষিত, এটা পরীক্ষা করা যায়। তো তাকে জিজ্ঞেস করবে। এই যে কথাটি বললেন এটা কোরআনে এক আয়াত থেকে নেওয়া হয়েছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। আল্লাহ বলছেন যে তোমরা আহলে যিকর, আর যিকর হচ্ছে কোরআন, যিকর মানে উপদেশ, যিকর হচ্ছে হাদিস। তো যারা আহলে যিকর মানে আহলুল ইলম, মানে আহলুল যিকর মানে যারা জিকির পার্টি, যদি জাকের পার্টি যদি হয়, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু হু করছে, আর ওদেরকে যদি মাসলা জিজ্ঞেস করে বলতে পারবে নাকি? তাহলে এখানে আহলুল যিকর মানে আহলুল ইলমে, আহলুল ইলমে বিল কোরআন ওয়াস সুন্নাতে, কোরআন সুন্নাহর আলেম যারা, দলিল যারা জানে, তাদেরকে হে জনগণ মুসলিম তোমরা জিজ্ঞেস করে নাও। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, যেন দলিল প্রমাণ সহ হয়। তবে প্রত্যেকটি দলিল আপনার জিজ্ঞেস করার দরকার নেই, উনি যেন দলিল সহকারে বলেন, আপনার মোটামুটি একটা যেন বিশ্বাস থাকে। ওয়াল আইম্মাতুল আরবাআতু মিন আহলি যিকর, আর চার ইমাম যে আছেন, আবু হানিফা, শাফি, মালিক, তারা আহলে যিকরের অন্তর্ভুক্ত। তারা ওলামাদের আহলু যিকরকে জিজ্ঞেস করতে বলেছেন, আহলু যিকরের অন্তর্ভুক্ত চার ইমাম। সুতরাং চার ইমামের কারো কাছ থেকে যদি জেনে নেন, জীবদ্দশায় ছিল তখন সরাসরি জানতেন, বেঁচে নেই যদি কিতাব থাকে আর দলিল থাকে, আর দলিল যদি আপনার পড়ার মতো ক্ষমতা থাকে তাহলে ভালো কথা, কিন্তু যদি না জানা থাকে তাহলে অবশ্যই জীবিত আলেমের কাছ থেকে মাসলা জিজ্ঞেস করতে হবে, মৃত আলেমের কাছ থেকে তার মাসলা জিজ্ঞেস করা যাবে না। ওয়ালিহাযা কিলা, এই জন্য বলা হয়ে থাকে, আর এটি উল্লেখ করেছেন আল্লামা তাকিউদ্দিন হেলালি রহমতুল্লাহ আলাইহি, বড় একজন আলেম ছিলেন মরক্কোর। আর ওনাকে চিনবেন যদি ইংলিশ অনুবাদ কোরআনের আপনারা কেউ পড়ে থাকেন, ইংলিশ অনুবাদ বর্তমান যেটা সৌদি আরব থেকে ছেপে আছে, কিং ফাহাদ কমপ্লেক্স থেকে মদিনা মুনাওয়ারার, সেটা অনুবাদ দুইজন অনুবাদকের, একজন হচ্ছেন ডক্টর তাকিউদ্দিন হেলালি রহমতুল্লাহ আলী, খুব বড় আলেম ছিলেন, মদিনা ইউনিভার্সিটির এক সময় তিনি প্রফেসর ছিলেন, ওস্তাদ ছিলেন, আমাদের অনেক আগে, আমরা সেই যুগ পাইনি, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ যখন চ্যান্সেলর ছিলেন সেই যুগে। আর একজন ডক্টর মোহসেন খান, এই দুজনের অনুবাদ, এই ইংলিশ অনুবাদটা বর্তমান যেটা, আগের যেটা অনুবাদ ছিল আবদুল্লাহ ইউসুফ আলী ছিল, যাতে অনেক ভুল ভ্রান্তির কারণে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, দুইবার করে কিন্তু ইংলিশে অনুবাদ ছেপেছে। যারা ইংলিশের সাথে সম্পর্ক রাখেন ওদের অবগতির জন্য বলছি। এই তাকিউদ্দিন হেলালি রাহমাহুল্লাহ তার একটি কিতাব উল্লেখ করেছেন যে মানতাবে আলেমান লাকি আল্লাহ সালেমান, ওলামাদের উক্তি এটি, যে কেউ যদি আলেমের অনুসরণ করে তাহলে আল্লাহর সাথে সহি সালামত সাক্ষাৎ করতে পারবে। আলেমের অনুসরণ করতে হবে, কিন্তু অন্ধ অনুসরণ নাই, ইত্তেবা তাকলিদ নাই। মানতাবে ইত্তেবা হচ্ছে দলিল সহকারে, যাতে করে দলিলের বিপরীত যাবেন না, আপনি অন্ধ অনুসরণ করবেন না। যখন আপনি জানতে পারবেন দলিল আলোকে জানা ভুল হয়ে গেছে, তখন ওই আলেমের কথা ছেড়ে দিয়ে আরেকজন আলেম যিনি ঠিক বলেছেন তার কথা নিয়ে নেবেন। ও কুল্লু মুকাল্লাফিন মামুর বিত্তিবা সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক মুসলিম যার ওপর শরীয়তের দায়িত্ব এসেছে, ফরজ হয়েছে, তার জন্য ফরজ হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কার অনুসরণ করা ফরজ? যার উম্মত তার অনুসরণ করা ফরজ। জি, উদ্দেশ্য এটা হইতে হবে আপনার, আলেমকে জিজ্ঞাসা করার মাধ্যমে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে চান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি সুন্দর উক্তি আছে, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার একটি কিতাব, খুব প্রসিদ্ধ কিতাব ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, এই কিতাবে উল্লেখ করেছেন, প্রথম খণ্ড 7 পৃষ্ঠায়। বলছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, একটি ইমাম মালিকের উক্তি বললাম, এখন আর এক ইমামের উক্তি শুনেন। আজমাল মুসলিমুন, সমস্ত মুসলিমদের এজমা, মুসলিম মানে জনগণ না, মুসলিম ওলামাদের এজমা, মুসলিম ওলামাদের এজমা হচ্ছে এই কথার ওপর, আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো জন্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সুস্পষ্ট হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা স্পষ্ট হয়ে গেছে, এইটা হচ্ছে নবীর তরিকা,
লাম ইয়াকুল্লাহু আইয়াদা আহা, তো তার জন্য ছাড়া জায়েজ নয় বা ছাড়ার কোনো অধিকার নেই যে নবীর কথাকে ছেড়ে দিবে, নবীর সুন্নাতকে ছেড়ে দিবে। লিকাউলি আহাদি মিনান নাস, অন্য কারো কথার ভিত্তিতে, অন্য কোনো ইমাম বা আলেমের কথার ভিত্তিতে। একদিকে কোনো ইমামের কথা, আলেমের কথা, হ্যাঁ, কোনো আমিরের কথা, কোনো চিন্তাবিদের কথা, কোনো বক্তার কথা, আর আরেকদিকে কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা। কোনো মানুষের জন্য জায়েজ নাই যার জন্য সুন্নত স্পষ্ট হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত ছেড়ে দিয়ে অন্যের কথা মানবে, এই অধিকার নেই বা এর কোনো অবকাশ নেই।